কুমিল্লা ৯ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। এই অংশটুকু এক্সপান্স করা হলো। কালকে বিরোধী দলের নারী এমপিদেরকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছেন। পর্দার বিধানকে নিয়ে কটূক্তি করে তিনি সমালোচনার মুখে পড়েছেন। আমিও এই বক্তব্যটির তীব্র সমালোচনা জানাই যে তিনি একজন মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সংসদের মতো পবিত্র একটি জায়গায় থেকে কিভাবে তিনি পর্দার বিধানকে নিয়ে কটূক্তি করতে পারলেন। অথচ পর্দাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সূরাতুন নূরের ৩০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নবীকে জিজ্ঞাসা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতের ভিতরে মুমিনা নারীদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা এখানে বলেছেন তারা যেন তাদের নিজেদের চরিত্রকে হেফাজত করে, নারীদেরা যেন তাদের চক্ষুটাকে অবনত করে এবং নিজেদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে এবং তাদের বক্ষ দেশে যেন কাপড়কে আবৃত করে রাখে। এই পবিত্র কোরআনের এই বাণীটি চিরন্তন একটি সত্যবাণী এবং পর্দার ফরজ বিধানকে, এই আয়াতকে কেন্দ্র করে পর্দার ফরজ বিধান নাজিল হয়েছে। অথচ আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি সংসদের মতো পবিত্র জায়গায় থেকে নারীদেরকে দেখার জন্য আগ্রহ বোধ করে যে বক্তব্যটি দিয়েছেন, সে বক্তব্যটি ছিল অত্যন্ত গর্হিত এবং নিন্দিত। যদিও আমাদের মাননীয় ডিপুটি স্পিকার সেই বক্তব্যটাকে এক্সপান্স করার কথা বলেছে। আমরা বলতে চাই মুসলমানের এই ঘরে, মুসলমানের এই দেশে, 95% মুসলমানের দেশে আমাদের মাননীয় জাতীয় সংসদের থেকে যেন এরকম কোনো বক্তব্য না আসে। এজন্য আমরা মাননীয় এমপি মহোদয়কে বলবো, আপনি এই বক্তব্যটাকে প্রত্যাহার করে আপনি আল্লাহর কাছে তওবা করুন, না হলে পর্দার বিধানকে কটাক্ষ করার কারণে আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুফরি এবং ফাসিকের মতো বড় ধরনের পাপ কাজ করার মতো আশঙ্কা রয়েছে। আশা করে তিনি যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে এই বক্তব্যটা প্রত্যাহার করে, না হলে দেশের আপামর জনসাধারণ তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ।